নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি, যেটা সাম্বার বা টমেটো সস বা যে কোনো চাটনির সাথে আপনারা খেতে পারেন। খুবই হেলদি টেস্টি, রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে যদি অপছন্দ হয়, তবে একবার অন্তত হেলদি আর অয়েল ফ্রি এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা গাজরকে খুব ভালো করে কেটে আমি গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের একটা গাজর ব্যবহার করেছি, আর গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে সরিয়ে রেখে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 ফোঁটা মাত্র সর্ষের তেল। আর তেলের মধ্যে এখন আমি গাজরের গ্রেট করা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেল যদি আপনারা একদমই ব্যবহার না করতে চান, একদমই নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তেলের মধ্যে গাজরটাকে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। একদম মশলা ছাড়াই আজকের আমি ব্রেকফাস্টটা তৈরি করে দেখাবো, আর হবে একদম হেলদি, টেস্টি, সুপার টেস্টি। দেখুন বন্ধুরা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো। দেখতেই পেলেন বন্ধুরা। এবারে সম্পূর্ণভাবে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলেই এটা নামিয়ে রাখবো। একদম লো ফ্লেমে এগুলোকে করতে হবে, কোনো রকম হাই ফ্লেমে না। অর্থাৎ গাজরের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। দেখতেই পাচ্ছেন কেমনভাবে করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যদিও একটা লাইক না করে থাকেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর দেখুন, এবারে গাজরটাকে সরিয়ে রেখে একটা বাটিতে আমি 1 বাটি মতো নিয়েছি সুজি। আপনারা যদি এটা যে কোনো কাপে বা বাটিতে মেপে নিতে পারেন। আমি একটা বাটিতে মেপে নিয়েছি, আর সেই বাটিতেই আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো বেসন। এখানে 2 চা চামচের মতো বেসন নিয়েছি, আর বেসনটাকে আমি চেলে ব্যবহার করছি। আপনারা চাইলে নাও চালতে পারেন, তবে চেলে নিলে যে গুটলিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যায়। এখন বেসন আর সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে কিন্তু বেসন একদম 2 চামচ ব্যবহার করবেন 1 বাটি সুজিতে। দেখতেই পেলেন আমি কিন্তু 1 বাটি সুজিতে মাত্র 2 চামচ বেসন ব্যবহার করেছি। বেসন আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণের সঙ্গে। এখন জল দিয়ে এটাকে রেখে দেব। জল দিয়ে সুজি আর বেসনটাকে ভিজিয়ে রাখছি, কারণ সুজি যেহেতু জল অ্যাবজর্ব করে, সেই জন্য সুজিটা একটু ফুলেও ওঠে। সেই জন্য জল দিয়ে আগে সুজিটাকে একটু ভিজিয়ে রাখছি। এবারে এটাকে 5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন, পুরো জলটাই কিন্তু সুজি অ্যাবজর্ব করে নিয়েছে, আর কতটা ফুলে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে যে গাজরটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব। গাজর, কাঁচা লঙ্কার 1/2 চামচ ধনের গুঁড়ি দিয়ে আমি এই গাজরের পুরটাকে বানিয়েছি। এটা খেতে টেস্টি লাগবে। আর যে সকল বন্ধুরা গাজর খেতে একদমই অপছন্দ করেন, তাদের জন্য আজকের কিন্তু এই রেসিপিটি একদম সুপার টেস্টি হতে চলেছে। এখন অল্প জল দিয়ে গাজরের সঙ্গে বেসন আর সুজিটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পরে 1/2 চামচের কম দিয়ে দিয়েছি বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, বেকিং পাউডারটা কিন্তু নয় বন্ধুরা। বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস। আমি আজকের কোনো রকম ইনো বা টক দই ছাড়াই বানিয়ে দেখাচ্ছি। অনেক সময় কিন্তু বাড়িতে টক দই থাকে না, সেই জন্যেই কিন্তু লেবুর রস আর সোডা দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আর খুব ভালো করে সোডাটাকে সুজি আর বেসনের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আরও মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে, তার জন্য আবারও একটু জল দিয়ে
এটাকে আরও একটু পাতলা করে নিলাম। কতটা এটা ঘনত্বটা কতটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পরে। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ব্যাটারের ঘনত্বটা দেখলেন থপথপ করে পড়ছে। এখন 3টে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল সামান্য একটু 1 ফোঁটা মতো নিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে খুব সহজেই এই নাস্তাটা ডিমোল্ড করা যায় সেই জন্যে। এবারে প্রত্যেকটা বাটিতে ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি আর এবারে একটুখানি আস্তে করে বাটিটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বসে যায়। এবারে দেখুন একটা পাত্রে আমি জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটছে আর তার মধ্যেই কিন্তু আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে বাটিগুলোকে বসিয়ে দেবো। এখানে খুব সাবধানে বাটিগুলোকে বসাতে হবে যাতে হাত পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি। আমার রিকোয়েস্টে বাড়িতে একবার অন্তত, প্রতিদিন না পারেন অন্তত একবার, বাচ্চারা স্কুলে যখন যাবে বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চে এই রেসিপিটি বানিয়ে দিয়ে দিন। দেখবেন বন্ধুরা খেতেও যেমন টেস্টি হবে আর হেলদিও বটে। এবারে এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পরে তুলে দেখছি, দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে, হাত দিয়েই বোঝা যাচ্ছে ওপরটা শক্ত হয়ে গেছে। টুথপিক দেওয়ার কোনো দরকার নেই। এবারে এই বাটিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এখন দেখুন আস্তে আস্তে দেখুন বাটির চারিদিক দিয়ে কিন্তু ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে খুবই সহজেই এগুলো মোল্ড হয়ে যাবে, ডিমোল্ড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল নাস্তাটা আর কতটা সুন্দর হয়েছে, জালিদার। একটা আপনাদেরকে ভেঙে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আপনি নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর কিন্তু আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।